আমার বাড়ি পচেট 4 নম্বর অঞ্চল। আমি আগে অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, এক্স প্রেসিডেন্ট। আমরা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করতাম এবং অনেক কাজের সাক্ষী রয়েছে। আমরা দুঃখের দিনের থেকে আমরা ছিলাম। বর্তমান এখন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সন্ত্রাস এবং চাকরি চুরি, বিভিন্ন অন্যায়ের কাজের বিরুদ্ধে আমরা বীতশ্রদ্ধ হয়ে আমরা সারা ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে এবং পশ্চিমবাংলায় শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা উন্নয়নে সামিল হতে চাই, তাই আমরা বিজেপিতে জয়েন করেছি। আজকে 10-12 জন করেছে, অনেকেই জয়েন করবে আস্তে আস্তে করে। অনেকে কাজের সময়, চাষের সময় আস্তে একটু করছে। বলছি, এর আগে আমরা দেখেছি যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে, তারা যোগদানের পর কিছুক্ষণ পর বা দেখা গেছে কয়েক ঘন্টা কাটার পর আবার যথারীতি কোনো না কোনো একটা চাপ সৃষ্টি বা কোনো প্রেসারে তারা আবার যথারীতি ফিরে গেছে। তো সেক্ষেত্রে আপনার কাছে এরকম বাধা আসবে বলে মনে করেন? না, বাধা থাকলে আমরা বাধার সঙ্গে মোকাবিলা করব, কারণ আমরা দীর্ঘদিন ধরে বসে আছি এবং আমরা আমাদের কাজকর্ম এলাকার লোকেরা জানেন। আমরা সব বাধা পেরিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মোদীজির নেতৃত্বে এবং পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা যাতে উন্নয়ন হয় এবং নতুন বাংলা হয় এবং পরিবর্তন হয়, তার জন্য আমরা লড়াই করব। 2026 নির্বাচনে আপনারা তৃণমূল থেকে যখন বিজেপিতে আসছেন, সেক্ষেত্রে পটাশপুর বিধানসভায় কি কোনো আপনাদের লক্ষ্য রয়েছে? পটাশপুরের প্রচুর মানুষজন এখন মুখিয়ে আছে, তারা জয়েন করবে এবং পটাশপুরের মানুষ সুযোগ পেলে কিন্তু এই সদ্ব্যবহার করবে। তারা তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ হয়ে কিন্তু অনেকে বসে আছেন, অনেকের চমক ধমকের ভয়ে বসে আছেন, কিন্তু সুযোগ পেলে তারা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এবং জেতাবেন। দেখুন, তৃণমূলের অপশাসন এবারে তার অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। 2026 সালের নির্বাচনে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের ভরাডুবি এবারে সুনিশ্চিত। সেটা তাদের আচরণ দেখেও আমরা বুঝতে পারছি। এবং সাধারণ তৃণমূল কর্মী সমর্থক যারা স্থানীয় স্তরে নেতৃত্ব দেন, তারা সে হাওয়াটা তারাও বুঝছেন এবং তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি পতাকা তলে তারা আসছেন এবং ভারতীয় জনতা পার্টিকে তারা শক্তিশালী এবং সমৃদ্ধ করছেন। এটা তো মানে এখন ট্রেলার চলছে, আপনারা এখন মানে পুরো সিনেমা আসতে অনেক দেরি আছে এবং তৃণমূল কংগ্রেস একেবারে যেভাবে ভাঙবে তার উদাহরণ মানে সাম্প্রতিককালের রাজনীতিতে নেই। এবং এটা পশ্চিমবঙ্গের মানুষের যে আস্থা, বিশ্বাস, ভরসা ভারতীয় জনতা পার্টির উপর বাড়ছে, এটা তাকেও প্রমাণ করে। আমরা আজকে নীলমাধব অধিকারী মহাশয়, তিনি বর্ষিয়ার নেতৃত্ব, অত্যন্ত সিনিয়র নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের ছিলেন। তিনি দীর্ঘদিনই পার্টির প্রতি বীতশ্রদ্ধ হয়ে বসেছিলেন এবং তার নেতৃত্বে যারা আজকে এখানে যোগদান করলেন তাদের সকলকে আমরা স্বাগত জানিয়ে নিচ্ছি এবং তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নিয়ম শৃঙ্খলা নীতি মেনে তারা কাজ করবেন এবং আমাদের পার্টিকে তারা সমৃদ্ধ করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।